এদিকে বগুড়ার মালতীনগর দক্ষিণপাড়ার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে 4 জন আহত হয়েছেন। গেল রাত 9টার দিকে রেজাউল ইসলামের বাড়িতে ঘটে ঘটনা। বিস্ফোরণে বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে, ধসে গেছে বাড়ির ইটের দেয়াল। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, বিস্ফোরণের বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। শাহী, সবশেষ কি খবর আছে আমাদের জানাবেন? মিলা, এখন থেকে 10 মিনিট আগে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারপরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটা বলছেন যে তিনিও কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি যে কি কারণে এই বিস্ফোরণটা ঘটেছে। তিনি বলছেন যে এখানে গ্যাসের লিকেজের একটা বিষয় আছে, তার পাশাপাশি এখানে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য ছিল যেগুলো আসলে পটকা হিসেবে ব্যবহার করা হয়। সেগুলো গত রমজানের ঈদের আগে পটকা তৈরির জন্য ব্যবহার করা হয়েছে, এরকম পুলিশ সুপার আমাদেরকে বলছেন। এবং তার ফায়ার সার্ভিসের সাথে তিনি যে কথা বলেছেন তারাও কিন্তু আসলে পুলিশ সুপারকে বলতে পারেননি যে কি কারণে এই বিস্ফোরণটা হয়েছে। তবে তিনি বলেছেন যে এরই মধ্যে বম ডিসপোজাল যে ইউনিট ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এই বিস্ফোরক নিয়ে যারা কাজ করেন তাদের সাথে কথা বলার পরেই তিনি আসলে সাংবাদিকদের জানাবেন যে কি কারণে এই বিস্ফোরণটা হয়েছে। তবে বিস্ফোরণে যে অন্ততপক্ষে 3টি ঘর একেবারে পুরোপুরি উড়ে চলে গেছে এবং এই যারা 4 জন যারা আহত হয়েছে তাদের অবস্থা খুব বেশি গুরুতর না হলেও তাদেরকে কিন্তু পুলিশ বলছে যে তারা নজর রাখছে তাদের চিকিৎসার দিকে। তারা এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাস্থলে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা এবং এই এলাকার কাউন্সিলর শিফার আল বখতিয়ার তারাও কিন্তু এখানে এসেছিলেন। তারা এই এলাকার মানুষজনের সাথে কথা বলছেন। সবাই আসলে হতভম্ব কি কারণে এই বিস্ফোরণটা হয়েছে এবং এত বড় যে শব্দটা, এই শব্দটা আসলে কেন হতে পারে। যারা অভিজ্ঞ তারাও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা হতে শুরু করে পুলিশের কর্মকর্তা বা যারা জনপ্রতিনিধি তারাও আসলে বিষয়টা আঁচ করতে পারছেন না যে কি কারণে এই বিস্ফোরণটা ঘটেছে। তবে যিনি বাড়ির মালিক তার সাথে আমরা কথা বলছিলাম, আমি নিজে কথা বলেছি, তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে বাড়ির ভিতরে যে বিস্ফোরকগুলো, তিনি কিন্তু অস্বীকার করছেন যে আসলে এখানে বিস্ফোরক ছিল না, কিন্তু পুলিশ কিন্তু এখান থেকে বিস্ফোরক দ্রব্য কিছুটা উদ্ধার করেছে। তবে সেগুলো যে এত বড় শব্দ হবে সেটা নিয়েও কিন্তু পুলিশ বা ফায়ার সার্ভিস তারাও কিন্তু আসলে দ্বিধায় আছেন যে এটা কি কারণে এটা বিস্ফোরণ হয়েছে। তারা এখন ঢাকা থেকে যে বম ডিসপোজাল ইউনিট আসবে তার সাথে আসলে কথা বলার পরে তারা আসলে নিশ্চিত হবে যে কি কারণে এই বিস্ফোরণটা হয়েছে। তবে পুলিশ সুপার বলেছেন যে তাদের সাথে কথা বলে আগামীকাল তিনি সাংবাদিকদের জানাবেন বলে তিনি কিন্তু আমাদেরকে বলেছেন। মিলা। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী।